নমস্কার বন্ধুরা, তাহলে অনেক দিন বাদে আপনাদের জন্য একটা ট্রাভেল ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা যদিও কলকাতার মধ্যেই করা হয়েছে, আশা করি ভালো লাগবে, আপনারা একবার দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, দেখতে দেখতে গরম শেষ হয়ে শীত পড়ে গেল, আর বাঙালির কাছে এই শীতের স্বল্প সময়টুকুকে ভালোভাবে চেটেপুটে নেওয়ার জন্য সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গা হলো কলকাতা ও তার তৎসংলগ্ন জায়গা। যে জায়গাগুলোতে মূলত গরমের দিনে ঘোরাঘুরি করাটা সত্যি খুব কষ্টকর, সেজন্য বাঙালিরা সাধারণত কলকাতা ও তার পার্শ্ববর্তীকে ঘোরার জন্য এই শীতের সময়টুকু বেছে নেয়। তো আমরাও ঠিক এমনই এক সুন্দর রৌদ্রকরোজ্জ্বল দিন, কিন্তু আবার অতটা ঠান্ডাও নয়, বেরিয়ে পড়লাম হঠাৎ করে। ভাবলাম যে চলো আজকে আমরা অনেক সময় গাড়ি করে চলেছি, এবার আজকে র্যাপিডো করে একটু কলকাতার শহরটার চারপাশটা ঘুরে বেড়াই। তো ঠিক যেমনটা বলা তেমনটাই কাজ, র্যাপিডো একটা বুক করলাম। তো আমরা আজকে চেষ্টা করব যে কলকাতার একদম প্রপার কলকাতার মধ্যে যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে একটু ঘোরার, কিন্তু র্যাপিডোতে চড়ে কলকাতা শহরে ঘোরার যে একটা অদ্ভুত আনন্দ, একটা অ্যাডভেঞ্চার বলুন বা একটা অন্যতম একটা উন্মাদনা, যারা সাধারণত এরকমভাবে ঘোরার অতটা সুযোগ তাদের পক্ষে হলেও এরকমভাবে ভিডিওগ্রাফি করা হয়তো সম্ভব নয়, তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা দেখুন, আমরা কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলোকে একটু ঘুরে বেড়াচ্ছি, আর তারপর আপনাদের যে আজকের দিনে যে আকর্ষণীয় জায়গা সেখানে নিয়ে যাব। আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি উত্তর কলকাতা। বলা হয় উত্তর কলকাতা হলো প্রাচীন কলকাতার মধ্যে, কারণ আমাদের অতীত যদি আমরা একবার তাকিয়ে থাকি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব সকলেই কিন্তু মোটামুটি তাদের কেন্দ্রভূমি কিন্তু উত্তর কলকাতা। আর আমরা অলরেডি চলে এসেছি, এই রাস্তাটা খুব সম্ভবত মানিকতলা ক্রসিংয়ের মধ্যেই যাওয়ার পথে পড়ে আর কি। তো এই ক্রসিংটা পার করে আমরা এখন যাচ্ছি মানিকতলা ক্রসিংয়ের দিকে। তো সেই জায়গা থেকে ঘুরে টুরে আমরা আজকে যাব, আপনাদের নিয়ে যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আর যেখানে যেতে গেলে আপনারা বাসে উঠলে পরে আপনাদেরকে নামতে হবে কিন্তু রাজাকাটরাতে বা গণেশ টকিজ। আপনারা যারা হাওড়া থেকে আসতে চান তারা 215A/1 অথবা উল্টাডাঙ্গাগামী যে কোনো বাস, যেমন L238, এই সমস্ত বাসগুলোতে চেপে আপনারা যদি গণেশ টকিজ স্টপেজে নেমে যান, তাহলে গুগল ম্যাপ করলেই দেখতে পাবেন খুব কাছেই কিন্তু সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আর যারা ধর্মতলা থেকে আসবেন তাদের জন্য তো সবচেয়ে বড় অপশন রয়ে গেছে আপনাদের মেট্রো করে এসে হয় আপনাকে MG রোড অথবা গিরিশ পার্ক, দুটো স্টেশনের থেকেই খুব কাছেই এই কলকাতার অন্যতম সেরা দ্রষ্টব্য, আপনারা একভাবে আসতে পারেন। আর যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে তো অ্যাপ ক্যাব রয়েই গেছে, তাহলে ঠিক এভাবে করেই আপনারা কোনো এক ছুটির দিনে খুব সুন্দরভাবে জমিয়ে উপভোগ করতে, এখানে উপভোগ কথাটা হবে না, বাঙালির ইতিহাসের এক অন্যতম অধ্যায়কে একদম কাছে থেকে জানতে এবং দেখতে আপনারা চলে আসুন আপনাদের সন্তানদেরকে নিয়ে এবং আপনাদের পরিবারকে নিয়ে। কত করে টিকিট সমস্ত কিছুই পরবর্তীতে আপনাদের আলোচনা করছি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তাহলে ফাইনালি আপনাদের সাথে এটা ওটা গল্প করতে করতে আমরা কিন্তু চলেই এলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তবে হ্যাঁ, প্রথমে আপনাদের জানিয়ে দিই, আপনারা এখানে কিন্তু সোমবার বাদ দিয়ে অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত 10:30 থেকে 5টা পর্যন্ত এসে ভিজিট করতে পারেন। মূলত 4:30টার পরে আর এন্ট্রি দেওয়া হয় না, কিন্তু আপনারা 5টা অবধি সেখানে থাকতে পারবেন। তো আমরা প্রথমেই এসে সেখানে প্রবেশ করার পর টিকিট কেটে নিই। এখানে টিকিটের দাম 50 টাকা। তবে হ্যাঁ, এখানে একটা বিশেষ ব্যাপার রয়ে গেছে, যেটা সাধারণত অন্য কোথাও আমি দেখতে পাই না, যে এখানে শুধুমাত্র স্টিল ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন না। আর স্টিল ফটো তোলার জন্য আপনাকে 50 টাকা দিয়ে আলাদা করে আবার কুপন কাটতে হবে। তো যাই হোক, আমাদের তাদের ব্যবস্থাপনার সাথে কোঅপারেট করার জন্য আমাদের 50 টাকা করে টিকিট কেটে নেওয়া হয়। আর যেহেতু ওরা বলে দিয়েছে যে কোনো ভিডিও করা যাবে না, তাই আমার এখানে ভিডিওর পরিবর্তে স্টিল ফটো দিয়ে আপনাদের কাছে সেই আমাদের বাংলার গর্ব, বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাসের এক অন্যতম অধ্যায় তথা রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে জন্ম এবং যেখানে তার শেষ জীবন কাটানোর পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই সমস্ত জায়গার বিবরণ নিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি। চলুন তাহলে এক এক করে আপনাদের কাছে সব কিছু একটু আলোচনা করি। আপনারা যারা গিয়েছেন তারা তো অলরেডি জানেন কোথায় কি রয়েছে এই মিউজিয়ামের মধ্যে। তবে যারা জাননি তাদের একটা কথা বলে রাখি, যে এখানে যে জমির উপর আজকের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে, সেই জমিটি কিন্তু আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদাদার ঠাকুরদাদা
অর্থাৎ নীলমণি ঠাকুর তার গৃহদেবতা লক্ষ্মী জনার্দন জীবের নামে দেবত্ব সম্পত্তি হিসাবে লাভ করেছিলেন বিশিষ্ট ধনী বৈষ্ণবচরণ শেঠের কাছ থেকে। যাই হোক, আপনাদের যারা মিউজিয়ামে গিয়েছেন, এবার মিউজিয়ামের ব্যাপারটা একটু বলি যে এখানে মোট 4টি ভবনের 18টি গ্যালারি জুড়ে রবীন্দ্রভারতী মিউজিয়াম। মূল বাড়িটি আয়তাকার। দোতলায় উঠেই হাতের বাম দিকে যে ঘরটি পড়ে সেটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের খাবার ঘর। তার সাথেই যে লাগোয়া ঘরটি রয়েছে সেটা মৃণালিনী দেবীর হেসেল। পাশে সঙ্গীতের ঘর, আর এরপর রবীন্দ্রনাথ ঠাকুর মহাপ্রয়াণের ঘরটি সুন্দরভাবে সাজানো রয়েছে। 1941-এর 30শে জুলাই এই ঘরেই রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ কবিতা তোমার সৃষ্টির পথের ডিকটেশন দিচ্ছিলেন। এর 7 দিন পরেই তিনি পাড়ি জমান না ফেরার দেশে। এছাড়াও 2টি আর্ট গ্যালারি রয়েছে এই ভবনে, যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবিও রয়েছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কালে এই বিরাট মাপের লাল বাড়িটি ছিল তখনকার দিনের শিক্ষা, শিল্প ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান। সমগ্র বাড়িটি ঘুরতে ঘুরতে আপনি যেন চোখ বন্ধ করে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থে বর্ণিত সেই ছোট্টবেলায় পৌঁছে যেতে পারেন। তার কতকটা এখানে এখনো রয়ে গেছে, আর কতকটা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। ভাবলে অবাক লাগে, তাই না? দেশ বিদেশের কত সুনামধন্য মহামানবদের পদধূলি পড়েছে এই বাড়িতে। এই বাড়ির হেসেল থেকে কত নতুন নতুন ধরনের রান্নার আবিষ্কার হয়েছে। সমস্ত কিছুর সাক্ষ্য প্রমাণ নিয়ে এই বাড়ির প্রতিটা ইট, কাঠ, পাথর দাঁড়িয়ে আছে আজও। মিউজিয়ামের বিভিন্ন কক্ষে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের আঁতুর ঘর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট থেকে বড় হয়ে ওঠার গল্প, তার গীতাঞ্জলি প্রাপ্তির গল্প, বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেড়ানো সেই সমস্ত ছবি, সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। তিনি তার জীবনের অন্যতম কিছু শ্রেষ্ঠ কবিতা শিলাইদহতে জমিদারি দেখভাল করতে করতে পদ্মা নদীতে যে বজরার ওপর বসে লিখেছিলেন, সেই বজরার একটা প্রতিকৃতি বাংলাদেশ সরকারি মিউজিয়ামকে উপহার দিয়েছে। আপনারা সেটাও দেখতে পাবেন এখানে। এমনকি তিনি তার জীবনের শেষ 7টি দিন কিভাবে কাটিয়েছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আপনারা এখানে পেয়ে যাবেন। কিন্তু সেই সমস্ত অমূল্য সম্পদ শুধুমাত্র মনের মণিকোঠায় স্মৃতিবন্দী করেই আপনাদের চলে আসতে হবে, কারণ এখানে ভিতরে ছবি ভিডিও করার কোনো অনুমতি নেই। শুধুমাত্র এই বাইরের বাগানটুকু আর এই ঠাকুর দালান আর উঠোনের এই অংশটুকু শুধুমাত্র আপনারা ছবি ভিডিও, নিজেদের ছবি যত খুশি তুলতে পারবেন। এখানে আপনারা মোটামুটি 4:45 পর্যন্ত থাকতেও পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই ছিল মোটামুটি আজকের বর্ণনা। আমার মনে হয় আপনাদের এই তথ্যগুলো যখন আপনারা সেখানে ঘুরতে যাবেন, আমাদের ভিডিওটা একবার দেখে নেবেন। আমরা যেগুলো বললাম এগুলো মিলিয়ে একবার সুন্দর করে আশা করি যেই দিন যাবেন। আর হ্যাঁ, যদিও শুধুমাত্র স্টিল ছবি তোলার জন্য অনুমতি দিয়ে থাকে 50 টাকা যে কোনো একটা ডিভাইসে, এটা করে নেবেন, কারণ সেই স্মৃতিময় মুহূর্তগুলো অবশ্যই আপনারা সেগুলো বন্দি করে নিয়ে আসবেন। যাকে এই ভিডিওটা আজকে এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীকালে আরও একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।